রাধে রাধে। নমস্কার, তোমার ভক্তদেরও আমার নমস্কার। এবার আমি ভিডিওটা বলা শুরু করছি। আমি আজকে একাদশীর মাহাত্ম্য আপনাদের কাছে তুলে ধরব। আজকের একাদশী মাহাত্ম্য হলো, এটি ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের একটি বিশেষ সুযোগ। এই দিনে উপবাস ও পূজা করে ভক্তরা তাদের জীবনকে পবিত্র করতে পারে এবং মোক্ষ লাভের পথে অগ্রসর হতে পারে। একাদশীর আগের দিন সংযম পালন করা উচিত। একাদশীর দিন উপবাস করা উচিত। জল বা ফল গ্রহণ করা যেতে পারে। ভগবান বিষ্ণুর পূজা করা উচিত এবং তার নাম জপ করা উচিত। দ্বাদশীর দিনে পারণ উপবাস ভঙ্গ করা উচিত। এই দিনে উপবাস করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়, বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়, মোক্ষ লাভের পথ প্রশস্ত হয়, জীবন আনন্দ সমৃদ্ধিতে ভরে ওঠে, বিভিন্ন প্রকার রোগ ও কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। একাদশীর মাহাত্ম্য হলো, এটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি বিশেষ দিন। এই দিনে উপবাস পালন করা হয় এবং বিষ্ণুর পূজা করা হয়। একাদশীর উপবাস সকল পাপ থেকে মুক্তি দেয় এবং বিষ্ণুর আশীর্বাদ লাভের সুযোগ এনে দেয়। একাদশতম চন্দ্র দিনটিকে একাদশী বলা হয়। এই দিনটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং এই দিনে উপবাস ব্রত পালন করা হয়। একাদশীর উপবাস বিভিন্ন প্রকারের পাপ থেকে মুক্তি পেতে এবং মোক্ষ পুনর্জন্মের চক্র থেকে মুক্তি লাভের জন্য পালন করা হয়। একাদশীর দিনে ভক্তরা ভগবান বিষ্ণুর পূজা করে এবং তার নাম জপ করে। বিভিন্ন একাদশী বিভিন্ন নামে পরিচিত, যেমন অপরা একাদশী, নির্জলা একাদশী, দেবশয়নী একাদশী ইত্যাদি। প্রতিটি একাদশীর নিজস্ব মাহাত্ম্য রয়েছে। অন্যান্য একাদশীতে অন্ন ত্যাগ করা হয়, তবে নির্জলা একাদশীতে জল গ্রহণ না করেই একটি পূর্ণ উপবাস পালন করা হয়। জলহীন উপবাস পালন করা অত্যন্ত কঠিন বলে মনে করা হয়, কারণ দিনটি ভারতীয় গ্রীষ্মের প্রচণ্ড গরম পড়ে এবং তাই একটি অত্যন্ত ধার্মিক তপস্যা হিসাবে বিবেচিত হয়। নির্জলা একাদশী হলো একটি হিন্দু উৎসব, যা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে পালিত হয়। এই দিনে জল ও খাদ্য গ্রহণ না করে উপবাস করা হয়, তাই একে নির্জলা একাদশী বলা হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী এবং এটি পালন করলে বছরের অন্যান্য একাদশীর সমস্ত ফল লাভ করা যায় বলে বিশ্বাস করা হয়। এই ব্রত পালনের জন্য সূর্যোদয় থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত জল ও খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকতে হয়। অন্যান্য একাদশীর মতো এই একাদশীতে পঞ্চশস্য চাল, ডাল, গম, ভুট্টা, বার্লি বর্জন করা হয়। উপবাসের সময় ভগবান বিষ্ণুর পূজা করা উচিত। একাদশীর দিনে ধ্যান করা শুভ। দ্বাদশীর দিন সকালে স্নান করে বিষ্ণুর পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে এবং নিজের উপবাস ভঙ্গ করতে হয়। এই দিনে ঘুমানো উচিত নয় এবং ভগবানের নাম জপ করা উচিত। যাদের পক্ষে সম্পূর্ণ উপবাস করা সম্ভব নয়, তারা ফলমূল খেয়ে উপবাস করতে পারেন। নির্জলা একাদশী অত্যন্ত পুণ্যময় একটি ব্রত। এটি পালন করলে সমস্ত পাপ মোচন হয় এবং বিষ্ণুর কৃপা লাভ করা যায়। এই ব্রত পালন করলে বছরের অন্যান্য একাদশীর ফল লাভ করা যায়। এটি ভগবান বিষ্ণুর প্রতি গভীর ভক্তি ও নিষ্ঠার প্রতীক। এইভাবে নির্জলা একাদশী পালন করলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায়। হিন্দু ধর্ম অনুসারে একাদশীর কোনো নির্দিষ্ট স্বামীর নাম নেই। একাদশী হলো বিষ্ণুর উদ্দেশ্যে পালিত একটি উপবাসের দিন এবং এটি কোনো ব্যক্তির নাম নয়। একাদশী হিন্দু পঞ্জিকার একটি বিশেষ তিথি ও প্রতি মাসে দুবার আসে। একবার শুক্লপক্ষে একাদশীতে
একবার কৃষ্ণপক্ষের একাদশীতে। এই তিথিতে বিষ্ণুর পূজা করা হয় এবং উপবাস করা হয়। প্রচলিত ধারণা অনুসারে একাদশীকে বিষ্ণুর স্ত্রী তুলসীর সঙ্গে তুলনা করা হয়। কোনো কোনো ক্ষেত্রে একাদশী ব্রত পালনের সময় বিষ্ণুর সঙ্গে তুলসীর বিবাহ অনুষ্ঠিত হয়। তাই একাদশী কোনো ব্যক্তির নাম নয়, বরং এটি একটি তিথি এবং একটি উপবাসের দিন। একাদশীর দিন কিছু সবজি খাওয়া উচিত নয়, যা সাধারণত নিষিদ্ধ সবজি হিসেবে পরিচিত। এর মধ্যে রয়েছে মূলা, গাজর, শিম, মটরশুঁটি, চাল কুমড়া এবং বরবটি। এই সবজিগুলি একাদশীর দিনে পরিহার করা উচিত। একাদশীর দিনে আমিষ জাতীয় খাবার এবং নির্দিষ্ট সবজি খাওয়া উচিত নয়। এই দিনে সাধারণত নিষিদ্ধ রবি শস্য, যব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি, জল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি। আপনারা আমাদের শক্তি, তাই আপনাদেরকে আমরা সম্মান করি। আপনাদেরকে আমরা অনুরোধ করি যে গ্রুপে অ্যাড হবার সাথে সাথে আপনারা সকল হিন্দু বন্ধুদের ইনভাইট করে যুক্ত করবেন ও লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। আপনারা হলো আমাদের শক্তি। আপনারা না থাকলে আমাদের বল থাকবে না। মানে আপনারা আমাদের সাথে না থাকলে আমরা ধর্মপ্রচার করতে পারবো না। আমরা চাই সনাতন ধর্মাবলম্বীদের কাছে একাদশী বার্তা পৌঁছে দিতে আর সনাতন ধর্ম বিশ্বে প্রচার করতে। তাই আপনারা শক্তি আমাদের অত্যন্ত জরুরি। নমস্কার, হরে কৃষ্ণ। আমার গোপুকথা চ্যানেল থেকে বলছি। আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করবেন। নমস্কার, হরে কৃষ্ণ, হরে রাম। সবাই ভালো থাকুন। নমস্কার। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল, সমস্ত ভিডিওটা দেখবেন আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম।